সৌর প্রকল্পের বরাত পেতে ঘুষ দেওয়ার অভিযোগ খারিজ করল আদানি গোষ্ঠী। গোটা ঘটনা সম্পর্কে ভুল তথ্য দেওয়া হচ্ছে বলে তারা দাবি করেছে। শিল্পপতি গৌতম আদানি তার ভাইপো সাগর আদানির বিরুদ্ধে তোলা অভিযোগ ভিত্তিহীন। আদানি গ্রিন এনার্জির এমডি সিইও বিনীত জৈনের বিরুদ্ধে তোলা অভিযোগও ভিত্তিহীন। মার্কিন আদালত, মার্কিন সিকিউরিটিজ ও স্টক এক্সচেঞ্জে তোলা অভিযোগ ভিত্তিহীন, এমনটাই আদানি গোষ্ঠীর দাবি। আদানি গোষ্ঠীর তরফে দাবি করা হয়েছে, সৌর প্রকল্পের বরাত পেতে ঘুষ দেওয়ার যে অভিযোগ উঠেছে তা একেবারেই ঠিক নয়। গোটা ঘটনা সম্পর্কে ভুল তথ্য দেওয়া হচ্ছে বলে তারা দাবি করেছে। শিল্পপতি গৌতম আদানি তার ভাইপোর বিরুদ্ধে তোলা অভিযোগ ভিত্তিহীন, এমনটাই বলছে আদানি গ্রুপ। আদানি গ্রিন এনার্জির এমডি সিইও বিনীত জৈনের বিরুদ্ধে তোলা অভিযোগও কিন্তু ভিত্তিহীন। মার্কিন আদালত, মার্কিন সিকিউরিটিজ এবং স্টক এক্সচেঞ্জে যে অভিযোগ তোলা হয়েছে সেই অভিযোগ ভিত্তিহীন, এমনটাই আদানি গ্রুপের দাবি। আদানি ইস্যুতে কি নীরব তৃণমূল? মঙ্গলবার আন্তর্জাতিক বাণিজ্য মেলার মঞ্চ থেকে আদানি ইস্যুতে সেভাবে সরব হতে দেখা যায়নি শিল্পমন্ত্রী শশী পাঁজাকে। তাজপুর বন্দর নিয়ে প্রশ্নেও কেন্দ্রের অনুমোদনের দিকেই দায় ঠেলেছেন তিনি। এ নিয়ে শশী পাঁজাকে আক্রমণ শানিয়েছেন অধীর চৌধুরী। আপনারা কি আদানিকে এক্ষেত্রে ইনভাইট করছেন এবারে বিজিবিএসে? Invitations reach out to all এবং that is decided by the committee. তারপরে এখন স্পেসিফিকলি কোনো নাম জিজ্ঞেস করলে তো সেটা তো বলা সম্ভব নয়। আদানি ঘুষকাণ্ডে এখন তোলপাড় জাতীয় রাজনীতি। সোমবার সংসদে শীতকালীন অধিবেশন শুরু হতেই এই নিয়ে আলোচনা চেয়ে নোটিশ দেয় কংগ্রেস, কিন্তু তা গ্রহণ করেননি স্পিকার। তাৎপর্যপূর্ণভাবে সংসদে আদানি ইস্যুতে সরব হতে দেখা যায়নি তৃণমূলকে। কংগ্রেসের ডাকা স্ট্র্যাটেজি বৈঠকেও গড়হাজির ছিল তৃণমূল। সোমবার জাতীয় কর্মসমিতির বৈঠকের পর তৃণমূলের তরফে জানানো হয়, সংসদে তারা মূলত কোন কোন বিষয়গুলি নিয়ে সরব হবেন সেই তালিকাতেও ছিল না আদানি ঘুষকাণ্ড। মূল্য বৃদ্ধি, বেরোজগার, আনএমপ্লয়মেন্ট, ফার্টিলাইজার, সার, কি হলো সার নিয়ে প্রশ্ন তুলবেন। সুতরাং পার্লামেন্টে এই সম্পর্কে আলোচনা এবং আলোচনা তো চাইবেনই, প্রশ্ন ওঠাবেন আমাদের মাননীয় সাংসদ যারা রয়েছেন। তাজপুরে কি হলো? ফয়সালা তো হয়নি এখনো। সই হয়ে গেল, নবান্ন দেশে হাসাহাসি হলো, কাজের কাজ তো কিছু হয়নি। আদানিকে চটাবে না, তৃণমূলের দলের সঙ্গে লিডারদের আছে তাই চটাবে না। কয়েক বছর আগে পূর্ব মেদিনীপুরের তাজপুর সমুদ্র বন্দর নির্মাণের বরাত আদানি গোষ্ঠীকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 2022 সালে রাজ্য সরকারের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে গৌতম আদানির ছেলে করণ আদানির হাতে তাজপুর সমুদ্র বন্দর নির্মাণের লেটার অফ ইন্টেন্ট তুলে দেন মুখ্যমন্ত্রী। কিন্তু 2023 সালে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে তাজপুরে বন্দর নির্মাণের টেন্ডার প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য শিল্পপতিদের উদ্দেশ্যে আহ্বান জানান মুখ্যমন্ত্রী। Proposed first deep sea port at Tajpur that is ready. You can participate the tender. এতেই প্রশ্ন উঠতে শুরু করে, বন্দর নির্মাণের বরাত পাওয়া আদানি গোষ্ঠীকে এই কাজ আর করবে না? কয়েকদিনের মধ্যে আবার এই নিয়ে মুখ খোলেন শিল্পমন্ত্রী শশী পাঁজা। একটা প্রভিশনাল এলওআই দেওয়া হয়েছিল তাদেরকে তাজপুরের পোর্টের জন্য। যে পারমিশনগুলো দরকার হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, শিপিং থেকে, হোম অ্যাফেয়ার্স, ডিফেন্স থেকে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে, এই পারমিশনসগুলো, এই কাজগুলো চলছে। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা কন্ডিশনাল সিকিউরিটি ক্লিয়ারেন্স দিয়েছে এবং কিছু অবজারভেশনস করেছে। সেই অবজারভেশনসে আমরা রাজ্য সরকার পক্ষ থেকে এবং আদানি গ্রুপ এটা নিয়ে আমরা কাজ করছি। কিছু ক্লারিফিকেশনস আমরা চেয়ে নিচ্ছি এবং সুতরাং এই কমিউনিকেশনসগুলো এখন চলছে। হ্যাঁ, খুব কথাবার্তা চলছে আমাদের। প্রায় এক বছর পর মঙ্গলবারও তাজপুর বন্দর নিয়ে প্রশ্নে কার্যত একই উত্তর শোনা গেল শিল্পমন্ত্রী শশী পাঁজার মুখে। রঘুনাথপুর তাজপুর করিডোরের কথা আপনি বললেন, গতবার যখন আপনি এসেছিলেন তাজপুর পোর্ট নিয়ে কিছু কথা হয়েছিল, এখন স্ট্যাটাস কি আছে? We have sent for certain approvals from the government of India. That approval is still pending, for which we have not proceeded any further. Approvals from the various ministries আসার কথা, তো সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। সম্প্রতি বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রে বড় জয় পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন জোট, যার নেপথ্যে লক্ষ্মীর ভান্ডারের আদলে চালু করা প্রকল্প লাডলি বেহেন অন্যতম ফ্যাক্টর বলে মত পর্যবেক্ষকদের। মঙ্গলবার এই নিয়ে বিজেপিকে নিশানা করেন শশী পাঁজা। লক্ষ্মী ভান্ডারকে অপমান করেছিল
কন্যাশ্রীকেও অপমান করেছিল, বলেছিল টাকা দেয়া হচ্ছে ভোটের বিনিময়ে। যারা তার মর্মটা বুঝলেন, দেরি করে বুঝলেন, তারপর ওটাকে ইমপ্লিমেন্ট করলেন, তারা তার গুরুত্বটা পেয়ে হয়তো তাদের ওইখানে ডিভিডেন্ডটা পেয়েছেন। মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি এই লাডলি বেহেন তার এই যোজনা দেখে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এখানে লক্ষ্মীর ভাণ্ডার করেছেন। বিরোধিতার জন্য বিরোধিতা ভারতীয় জনতা পার্টি করে না, লক্ষ্মীর ভাণ্ডারের বিরুদ্ধে বিরোধিতা করে না, প্রধানমন্ত্রী আবাস যোজনার বিরুদ্ধেও বিরোধিতা করে না। দুর্ভাগ্য যে তৃণমূল কংগ্রেস সেখানেও করে। সব মিলিয়ে বিভিন্ন ইস্যুতে বাকযুদ্ধের পারদ একেবারে সপ্তমে। বিজেন্দ্র সিংহ ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।